সুপ্রিয় দর্শক, আজকে আমরা হাজির হয়েছি খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়নের লাখোয়াটি ২ নং ওয়ার্ড এলাকায়। আর ২ নং ওয়ার্ড এলাকা থেকে আপনাদের জানাবো শরীফুল ইসলাম আপনাদের কাছেই দেখতে পাচ্ছেন, যার পিতা মৃত মাহতাব শেখ। তিনি কিন্তু আসলে এই লাখোয়াটি এলাকার ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জমি নিয়ে, অর্থাৎ এই একই দাগের জমি নিয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি চলছিল, এবং সেই সমস্যা কি এবং রাতারাতি কেন সেই বেড়াগোড়া এবং যে জমিতে দখলদারিত্ব এই ধরনের কার্যকলাপ চলতেছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। পুরো সংবাদ জুড়ে ভাইপো। আচ্ছা, এই জমিটা নিয়ে যে আমরা অনেকদিন থেকে একটা সমস্যা শুনতেছি এবং এখনো শরীফুল সাহেব আমাদের সামনে বলে গেলেন, তো আসলে এই বিষয়ে কতটুকু জানেন আপনি বাবা, একটু বলেন তো আমাদের। এই গ্রাম এলাকায় সালিশ হয়েছে, সালিশি তারা মানিনি। তারপরে ফাঁড়িতে যাওয়া হয়েছে, সে ফাঁড়ির থেকেও ২বার যাওয়া হয়েছে ফাঁড়িতে যাইয়ে। তারপরে লাস্টে বলেছে যে আমি একটা মীমাংসা দেবো। আমার গণ্যমান্য ব্যক্তি বলেছে আমার মীমাংসা দিবানি। ৪-৫ দিন ঘুরে হয়ে তারা কোর্টে যেয়ে কেস করেছে এই পর্যন্ত। তারপরে আমরা সেই জমিতে এসে গিয়েছি, সেই রাত্রে এসে খুঁটে মুটে উঠে ফেলাইছে। জমিতে আপনার ঘেরার পরে রাত্রে এটা কবে উঠাইছে? এই জায়গা গেল এই রাত্রি, গত রাত্রে উঠাইছে। আচ্ছা, গত রাত্রে দুর্বৃত্তরা সেই যে জমিতে ঘিরা দিছিল, সেই জমি ঘিরা উঠাই ফেলাইছে। আর আসলে শরীফুল ওখানে জমি পাবে কতটুকু? জমি পাবে হলো ২৩ শতক। এখনো পাবে? এখন ২৩ শতক পাবে। আসলে আপনার কি মনে হয় এরা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব? এরা ওই আমলি ক্ষমতা থাকতে সেই সময় জোর দখল করে খাইছে। এখনো চেষ্টা করতেছে জোর দখলে, সেইভাবে খাবো আর কি। এখন জোর যার মুল্লুক তার এরকম মনে করতেছে। সেই সেই সকালবেলায় হুমকি দিছে আমাদের, বলিছে যে জমিতে আজকে যে যে যাবে তার সাথে তার খবর আছে, তারা কোর্টে ঢুকবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমার আব্বা জমি বেছিল ২৩ শতক, ২০ শতক, সে ৩০ শতক রেকর্ড করেছে। করে আমার হুমকি দেয় যে তোমার অমুকের ছেলে, আলমের ছেলে জমি আলম জমি বিক্রি করেছে, আলমের ছেলে কুটো পুঁতিছে, তে দেখো কোর্টে নিয়ে। আচ্ছা, গিরা অবস্থান ছিল, দখল সত্ত্ব অবস্থায় ছিল। গতকাল রাত্রে দুর্বৃত্তরা গিরা উঠে ফেলছে, উঠে ফেলায় রাস্তায় যায় হুমকি দিচ্ছে যে জমিতে যাবে তারে কুপাবো, আর হচ্ছে কেস কামারি করবো, দেখাই ছেড়ে দিবানি, এরকম কথাবার্তা বলতেছে, আউট নলেজ বলতেছে। তারা এসে এরকম কথাবার্তা বলার কারণে ফের আমরা আবার পুনরায় ওইখানে দখল সত্ত্ব হই।